আজ থেকে প্রায় 2000 বছর আগে এমন একটি সভ্যতা গড়ে উঠেছিল যারা শুধু সভ্যতা হিসেবেই নয়, যারা জ্ঞান, বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, রাজনীতি, গণতন্ত্র সহ প্রায় সকল দিকে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছে, বলছি গ্রিক সভ্যতার কথা, যাদের দেখানো পথে আজও আধুনিক বিশ্ব হাঁটে। সেই সভ্যতায় আজ বিস্তৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে, যা আজ শুধুই একটি ধ্বংসস্তূপ আর ইতিহাসের অংশ। কিন্তু কেন কেন হারিয়ে গেল গ্রিক সভ্যতা, সেটাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। গ্রিস মূলত বিভিন্ন পোলিস বা নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এদের ভিতরে প্রধান দুইটি নগর রাষ্ট্র ছিল এথেন্স এবং স্পার্টা। স্পার্টা ছিল মূলত সামরিক রাষ্ট্র, যার অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেস নামক স্থানে। স্পার্টানরা ছিল সমরতন্ত্র দ্বারা বিশেষভাবে প্রভাবিত এবং পারদর্শী। এরই মাঝে 800 খ্রিস্টপূর্বাব্দে এখানকার যোদ্ধা গোষ্ঠীদের দ্বারা স্পার্টা দখল হয়ে যায়। আগেই বলেছি, স্পার্টার অধিবাসীরা মূলত সমরতন্ত্র দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিল। এর ফলে তারা সুযোগ পেলেই তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত। তাই শাসকদের একমাত্র কাজই ছিল বিদ্রোহ দমন করা এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখা। এখানকার সরকারের মূল কাজই ছিল যুদ্ধ করা এবং যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা, যার ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদির দিক দিয়ে স্পার্টা ছিল অনগ্রসর। অপরদিকে এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, যারা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্যে ব্যাপক উৎকর্ষ সাধন করেছিল। গ্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে যার নাম সবার আগে আসে তার নাম হচ্ছে পেরিক্লিস। তার শাসনকালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। তিনি 30 বছর রাজত্ব করেছিলেন। তিনি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন গ্রিসে। রাষ্ট্রের সকল কাজে তিনি নাগরিকদের মতামত গ্রহণ করতেন এবং সকল গুরুত্বপূর্ণ কাজে নাগরিকদের তিনি অন্তর্ভুক্ত করেছিলেন। পেরিক্লিসের সময়ে এথেন্স মূলত সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করে, কিন্তু এই উন্নতির ধারা বেশি দিন অব্যাহত ছিল না। 430 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে এক মহামারী দেখা দেয়, যে মহামারীতে পেরিক্লিস সহ গ্রিসের 1/4 লোকই মারা যায়। পেরিক্লিসের মৃত্যুর পরপরই এথেন্সের ভিতে ফাটল ধরতে শুরু করে। খ্রিস্টপূর্ব 431 থেকে 404 পর্যন্ত এথেন্স এবং স্পার্টার ভিতরে এক যুদ্ধ সংঘটিত হয়, যাকে পেলোপনেসিয়ার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের ফলে গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স দখল করে ফেলে সামরিক রাষ্ট্র স্পার্টা। এই যুদ্ধের পরপরই পুরো এথেন্সের সমগ্র অবকাঠামোই ধসে পড়ে। এরই সুযোগ নেয় উত্তরের রাজ্য মেসিডোনিয়া। মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ পুরো গ্রিস দখল করে নেয়। এরপর তার পুত্র আলেকজান্ডার দ্য গ্রেট শুধু গ্রিস নয়, গ্রিসের আশেপাশের অংশও দখল করা শুরু করে দেয় এবং গ্রিক সাম্রাজ্য বিস্তার ঘটায় এবং মিশর, পারস্য, এশিয়ায় গ্রিক সংস্কৃতি ছড়িয়ে দেন, যার ফলে গ্রিক সংস্কৃতির বিস্তার তো ঘটে, কিন্তু গ্রিক সংস্কৃতি তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে, যাকে হেলেনিস্টিক যুগও বলা হয়। এরপর 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর গ্রিস আবারও ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক এবং সামাজিক কোন্দল দেখা দেয়। আর তাদের ভিতরে এই দুর্বলতা এবং বিভক্তিকে কাজে লাগায় রোমানরা। এরই মাঝে 1946 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা গ্রিস দখল করে নেয় এবং গ্রিস হয়ে যায় রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ মাত্র। এভাবে শুধুমাত্র অন্তর্কোন্দল, রাজনৈতিক দুর্বলতা এবং একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণেই পুরো গ্রিক সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনার যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন।